ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। এক জঙ্গলে থাকতো এক দুষ্টু সিংহ। বনের পশুরা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে থাকত। সব সময় প্রাণে ভয়, এই বুঝি সিংহ আসে, এই বুঝি সিংহ আসে। দুষ্টু সিংহটা বনের সরল সুন্দর জীবনে ছড়াতো হিংসার আতঙ্ক। তা একদিন একটা হরিণী নদীর তীরে খালি জায়গা পেয়ে মনের আনন্দে গান গাইছিল। সবুজ বনের ধারে ছোট্ট নদীর তীরে, সবুজ বনের ধারে ছোট্ট নদীর তীরে। সোনা রোদের আলো দেখতে লাগে ভালো, সোনা রোদের আলো দেখতে লাগে ভালো, দেখতে লাগে ভালো। ধিনতা ধিতাং ধিন এলো খুশির দিন, ধিনতা ধিতাং ধিন আমার এলো সুখের দিন। এখানে নেই তো কোনো ভয়, সোনা বালির চর, নেই তো কোনো ভয়, সোনা বালির চর। বনের তীরে নদী ধারে বাঁধবো আমি ঘর, বনের তীরে নদী ধারে বাঁধবো আমি ঘর, এখানে বাঁধবো আমি ঘর। ধিনতা ধিতাং ধিন এলো খুশির দিন, ধিনতা ধিতাং ধিন আমার এলো সুখের দিন, ধিনতা ধিতাং ধিন আমার এলো খুশির দিন, ধিনতা ধিতাং ধিন আমার এলো সুখের দিন, ধিনতা ধিতাং ধিন আমার এলো খুশির দিন, ধিনতা ধিতাং ধিন আমার এলো সুখের দিন। আয় আয়, পালাবি কোথায়? তোকেই খাবো আজ আজ। যাক, বাঁচা গেল। এ যাত্রায় পরাণে বেঁচে গেলাম, কিন্তু এভাবে আর কতদিন? কি গো? কে কে কে? আরে আমি গো, আমি। আমায় শুধু মিছে কেন ভয় পাচ্ছ? ভয় পাবো না? কিছুক্ষণ আগে সিংহ তাড়া করেছিল যে, খুব বাঁচা বেঁচে গেছি। হ্যাঁ, সত্যি সত্যি, এভাবে কি বাঁচা যায়? ঠিক বলেছ। আচ্ছা, এক কাজ করলে হয় না? কি কাজ? আমরা সবাই মিলে একটা উপায় খুঁজি। ঠিক আছে ঠিক আছে, আমি সবাইকে খবর দিয়ে দিচ্ছি। এখন আমি যাই। সবই তো বুঝলাম, কিন্তু সিংহরাজ কি রাজি হবে? আরে বলেই তো দেখা যাক না। চলো চলো তাহলে সবাই মিলে। তাহলে যাওয়া যাক।
ওই তো ওই তো মহারাজ গুহার সামনে আছে। তুমি বেশ বড় সড়ো আছো, তুমি আগে আগে চলো, আমরা তোমার আড়ালে আছি। আরে আমি আবার জোরে দৌড়তে পারি না যে। দৌড়বে কেন? সেরকম হলে সুরে তুলে আছাড় মারবে, তাহলেই তো হলো। বলছো? ঠিক আছে, চলো তবে। আগে পিছু নয়, সবাই একসাথেই যাই। চলো। চলো 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 চলো। কি ব্যাপার, দল বেঁধে তোমরা কি চাও? আলোচনা। কেন? যাতে সবার ভালো হয়। সবার ভালো? সবার ভালো কি করে হবে শুনি? এই দেখো, এই যে হাতি, কত বড় চেহারা, কিন্তু গাছ পাতা ছাড়া কি আর খায়? কিচ্ছু না। তো আমায় কি করতে হবে? আপনিও তো আমাদের মতো ঘাস পাতা খেতে পারেন। কি বললে? ঘাস পাতা? ওসব ছাই ছাতা আমি খাই না। অন্য কথা থাকলে বলো। তাহলে ওই ফল মূল কলা। কি জ্বালা! মাংস ছেড়ে এসব খাদ্য খাবার খেতে যাব কেন? কোন দুঃখে? আমাদের দুঃখে। কি দুঃখ তোমাদের? মনে হচ্ছে তুমি যেন কিছুই জানো না। জানি না বলেই তো বলছি। মহারাজ, আমরা প্রাণের ভয়ে বাঁচি মহারাজ। এভাবে কি বাঁচা যায়? সব সময় মরণের ভয়। জীবন থাকলেই মরতে হয়, তাতে ভয় কিসের? তবু যে কটা দিন বাঁচবো শান্তিতে বাঁচতে চাই। আমাদের যখন তখন হঠাৎ আক্রমণের থেকে রেহাই দিন আপনি। তাহলে আমার শিকার কে করবে? তোমাদের উপর দয়া দেখাতে হলে তো আমাদের না খেয়ে মরতে হবে। আচ্ছা, আপনার খাবার যদি আমরা জোগাড় করে দিই, কিভাবে? নিয়ম করে পালা করে আপনাকে খাবার পাঠাবো। খাবার পাঠাবো? মানে ওইসব ফল মূল যাচ্ছে তাই খাবার? আরে না 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 না, আজ হরিণ, কাল বন মহিষ, তারপর খরগোশ। খরগোশ? কিন্তু খরগোশ একটা পাঠালে চলবে না, কম করে 1 2 3 4 5 6 7 8 9 10 না, মানে 50টা পাঠাতে হবে। সে ঠিক আছে, তাই হবে। কিন্তু বন মহিষ বা হাতি পাঠালে 1 2 3 দিন কিচ্ছু পাঠানো হবে না। কেন পাঠানো হবে না কেন? মহারাজ, একটা দিনে যেমন 50টা খরগোশ খাবেন, তেমনি বন মহিষ বা গোটা হাতি খেতে নিশ্চয়ই 3 দিন তো লাগবে। হ্যাঁ, তা লাগবে। তবে ঠিকই আছে, গুহায় বসে যখন খাবার পাবো তখন আর অমত করব না। কিন্তু মনে থাকে যেন কথার খেলাপ করো না। হবে না, কথার খেলাপ হবে না। বলে কিন্তু সবার আগে তোমাকেই খাবো। তাই হবে, তাই হবে, তাই হবে, তাই হবে। হ্যাঁ, তাই যেন হয়। বেশ বেশ আনন্দেই দিন কাটছে। গুহায় বসে খাবার খাচ্ছি, এর থেকে শান্তির জীবন আর কি হতে পারে? বনের পশুরা নিয়মটা ভালোই করেছে, উপকার করেছে আমার।
একে একে অনেকেই তো গেল ওই সিংহরাজের পেটে। কিন্তু তোমার এত বড় সুর থাকতে সুরে তুলে একটা আছাড় মারতে পারো না? ইচ্ছে যে করে না তা নয়, কিন্তু কিন্তু কিসের? ওই সিংহটা যদি ঘাড়ের উপর উঠে কামড়ে দেয়, বাবা, এত ভয় তোমার? প্রাণের ভয় তো সবারই আছে। হ্যাঁ, আমার ভয় তো আবার সব থেকে বেশি। কেন কেন? কাল তো আমাদের খরগোশদের পালা। সেই 50টা খরগোশের ভিতর আমিও তো আছি, তাই না? তবে তবে আজ কি আমাদের শেষ দেখা বন্ধু? আরে কেঁদো না, কেঁদে কি লাভ? সুর দিয়ে খালি গাছের ডালি ভাঙতে পারবে তুমি, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তোমরা সবাই খালি আমারই দোষ দিচ্ছ। আমার যদি সিংহের মতো নখ থাকতো আর অমন ধারালো অতগুলো দাঁত থাকতো, আমি ওই সিংহকে ছেড়ে কথা বলতাম না। হ্যাঁ হ্যাঁ, জানা আছে, তখন তুমিও আবার সবাইকে ধরে ধরে খেতে। হ্যাঁ, না না না, মোটেও না, মোটেও না। সবার আগে ওই সিংহটাকেই আমি শেষ করতাম। আরে থামো তো বাবু, অনেক হয়েছে, এবার থামো। বন্ধু খরগোশ, আমরা শুধু তোমার জন্য দুঃখই প্রকাশ করতে পারি। দুঃখ প্রকাশ তো শুধু আমার জন্য নয়, একে একে সবার পালা আসবে, কারো আগে কারো পরে। ওই দুষ্টু সিংহের হাত থেকে কারো নিস্তার নেই। হায় হায় হায়, আমার কি উপায় হবে? তুমি যদি আগে যাও তাহলে কম করে 3-4 দিন নিস্তার পাওয়া যাবে। এই এই, ভালো হবে না বলে দিচ্ছি। আমার বিদায়ের সময় তোমরা ঝগড়া করো না বন্ধু। আজ আমি চলি, আর সব আত্মীয় বন্ধুর সাথে দেখা করে নি। শেষ দেখা। বিদায় বন্ধু, বিদায়। বিদায় বন্ধু, বিদায়, বিদায়, বিদায়। উঠি। ও বাবা, আজ তো আবার আমার দিন। আজ মনে হয় শেষ সূর্য দেখা, কিন্তু মরার আগে একটা শেষ সুযোগ নিতেই হবে। যাই, বন্ধু সাথীদের বলি ওদের যেতে হবে না, আমি আজ একাই যাব, আর দেরি করে যাব। আগে খিদে ছটপট করুক ওই দুষ্টু সিংহটা। ও যতই রাগ বাড়বে ততই বোধ বুদ্ধি লোপ পাবে, আর তাতেই আমার সুবিধা। ওরে বাহ, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এখনো কেউ এলো না। এদিকে এদিকে খিদে পেট চুঁচো করছে। ও না না না, আর পারছি না, আর পারছি না। একবার সামনে পায়, আজ আর চিপিয়ে নয়, সব পাটাকে কপাত করে গিলেই খাবো। প্রণাম, প্রণাম মহারাজ। আসতে বড্ড দেরি হয়ে গেল। দেরি হলো কেন? আর একাই বা কেন? আসার পথে আর সবাই মারা গেছে। আমি কোনো রকমে পালিয়ে আপনার কাছে এসেছি। মারা গেছে? কিভাবে কিভাবে? অপরাধ নেবেন না মহারাজ। পথে আর একটা সিংহ নিজেকে এই জঙ্গলের রাজা বলে দাবি করেছে। সে আমাদের সব সাথীকে খেয়ে ফেলেছে। কি এত বড় সাহস? শুধু তাই না, আমি কত করে বললাম
বাগে পেলে সে আপনাকেও মারবে মহারাজ। কোথায় থাকে সে? ওই তো আমাদের ঘরের পথে, জঙ্গলের পূর্ব সীমান্তে। সেখানে সেখানে আমায় নিয়ে যেতে পারবে? কিন্তু কিন্তু আপনার যে খাওয়া হলো না মহারাজ। আজ আজ ওটাকেই খাবো। আমি থাকতে সে হবে রাজা। দেখাচ্ছি মজা। চলো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। আর কত দূরে? ওই তো এসে গেছি। ওই যে ওটাই সিংহের গুহা। ও বাবা, এ আবার কেমন গুহা? হ্যাঁ, নতুন রাজার নতুন গুহা। আমি থাকতে ওকে রাজা বলছো যে বড়? আমি বলছি না, সে বলেছে। যাক সে কথা, ডাকো ওকে। ডাকলে বেরোবে না। আপনি উকি দিয়ে দেখুন, নিজেই দেখতে পাবেন। তার কি তেজ, বাবা রে বাবা। ঠিক আছে, তাই হবে। হুম, সাবধানে সাবধানে মহারাজ। দেখি দেখি কোথায় কোথায় আর এক রাজা। দেখি দেখি, এই এই তুই নাকি রাজা? তুই নাকি রাজা? তুই নাকি রাজা? হ্যাঁ, আমি রাজা, আমি রাজা, আমি রাজা। তবে রে, তবে রে, তবে রে, আয় তো দেখি কাছে, আয় তো দেখি কাছে, আয় তো দেখি কাছে। ঠিক আছে, আমি তোর কাছে যাচ্ছি তোকে উচিত শিক্ষা দিতে। এবার এবার দেখ কেমন মজা। ঠিক হয়েছে মর, এবার মর, দুষ্টু সিংহ, ডুবে মর। তোর এভাবেই মরা উচিত। বেশ হয়েছে। যাই, এবার বন্ধুদের গিয়ে সুখবরটা দিই। টিং 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 টিং। এইভাবেই বুদ্ধির জোরে দুষ্টু সিংহকে শায়েস্তা করে খরগোশ। তার বুদ্ধিতেই রক্ষা পায় আর সব শান্তিপ্রিয় বন্ধু বনের পশুরা। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।